আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি মসজিদে তাকওয়া সিলেটে আজকে আমরা জুমার সালাতের পরে প্রশ্নোত্তর পর্বে আমরা উপনীত হয়েছি। আমাদের প্রত্যেকটা কথাকে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন, আমিন। আপনাদের বসা, আপনাদের ধৈর্য ধারণ করে কথাগুলিকে শ্রবণ করা আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আপনাদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছে, শয়তান অনেক সময় আমাদের ঈমানে সন্দেহ তৈরি করে, এর সমাধান কি? জি, প্রশ্ন আশা করি ক্লিয়ার হয়েছে। শয়তান আমাদের ঈমানে সন্দেহ করার জন্য সচেষ্ট, এটা তার কাজ। তবে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন যে যারা মুখলিস বান্দা তাদেরকে কখনো শয়তান ঈমানে সন্দেহ সৃষ্টি করতে পারবেন না। শয়তান কখনো সন্দেহ সৃষ্টি করতে পারবে না যারা তার মুখলিস বান্দা, আল্লাহর মুখলিস বান্দা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান তার কথাকে কোড করে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আপনার প্রত্যেকটা বান্দাকেই আমি পথভ্রষ্ট করব। লাউগবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আপনার প্রত্যেকটা বান্দাকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, একমাত্র মুখলিস বান্দা ব্যতীত। তাহলে মুখলিস বান্দাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এটা শয়তানের স্বীকৃতি দ্বারা প্রমাণিত, শয়তান কখনো পারবে না, এটা নিজেই স্বীকার করে নিয়েছেন। এখানেও আমরা যে তাওহীদের কথা বলি, ইখলাসের কথা বলি, সহি মানহাজের যারা আজকে আমরা সহি মানহাজ লালন করি, সহি মানহাজ পালন করি, সহি মানহাজের আদর্শে যারা আমরা অনুপ্রাণিত, এ কথা বিশ্বাস করি যে বা আমরা ইখলাস, একনিষ্ঠতা চর্চা করি, এর প্রমাণ হলো শয়তান নিজেকেই আত্মসমর্পণ করেছেন ওই বান্দাদের ক্ষেত্রে যারা কি করে, যারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে, প্রভু হিসাবে মেনে নিয়েছে। তো প্রশ্ন ছিল, শয়তান অনেক সময় আমাদের ঈমানে সন্দেহ সৃষ্টি করে, তার কাজ তো তাই, সন্দেহ সৃষ্টি করা তার কাজ। তবে আপনি সচেষ্ট থাকবেন, এই চিন্তা থাকা উচিত, এরকম ভাব থাকা উচিত যে একনিষ্ঠ বান্দা যদি আল্লাহর হই, আল্লাহ তাআলার বান্দা হিসাবে কোনোভাবে শয়তান আপনাকে সন্দেহ সৃষ্টি করতে পারে না। কোনোভাবে যদি সেই উদ্ধত আচরণ করে আপনাকে পরাজিত করে ফেলে, তখন আপনার কাজ হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি এবং দ্বীন হিসাবে ইসলামকে মেনে নিয়েছি এবং নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি, নবী হিসাবে মেনে নিয়েছি। এই দোয়াগুলি আপনি করবেন যখনই মনে করবেন যে আমার ঈমানে সন্দেহ সৃষ্টি হচ্ছে, ঈমানের সমস্যা তৈরি হচ্ছে। এই ধরনের বাক্য উচ্চারণ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি নবিয়্যিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। ঈমানে সন্দেহ পতিত হলে এই ধরনের দোয়া আপনি করবেন, এটাই হলো সমাধান। আরেকটি বিষয়, যেহেতু
আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, সকল ক্ষমতার উৎস। সূরা মুলক আপনারা পড়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি পবিত্র সত্তা, যার হাতে সকল কিছু। বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষা করবার জন্য সৃষ্টি করেছে। তোমাদের মধ্যে, আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তো আপনার আমলটা যেন উত্তম হয়। যখনই আপনার আমল উত্তম হবে, উত্তম আমল হতে হলে দুইটি মূল ভিত্তি থাকতে হবে। যখন কোনো মানুষের মধ্যে উত্তম আমল হবে, উত্তম আমল থাকবে, শয়তান কখনো তাকে প্ররোচনা, সন্দেহ, বিভিন্ন বিশৃঙ্খলা, ফিতনা বিভিন্নভাবে আক্রান্ত করতে পারবে না, এটা নিশ্চয়তা। শয়তান তো নিজেই স্বীকার করেছে যে কনিষ্ঠ বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তবে আপনার আমল যদি আহসান হয়, অর্থাৎ উত্তম আমল হয়, সে উত্তম আমল সম্পর্কে ফুদাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তম আমল কি? উনি বলেছিলেন, যদি আমলটা ইযা কানাল আমালু খালিসান, যদি আমলটা একনিষ্ঠভাবে হয়, ওয়ালাম ইয়াকুন সাওয়াবান, আমলটা রাসূলের তরিকা অনুযায়ী না হয়, সে আমল গৃহীত হবে না। এবং যে আমলটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হলো কিন্তু একনিষ্ঠভাবে হলো না, সে আমলও গৃহীত হবে না, যতক্ষণ পর্যন্ত দুইটি শর্ত, একনিষ্ঠভাবে আমল করা এবং নবীর তরিকায় আমল করা। যখন প্রত্যেকটা আমল, প্রত্যেকটা প্রেক্ষাপট, প্রত্যেকটা অবস্থা আপনার সমানভাবে দুইটি বিষয়কে গুরুত্ব দিবেন, তখন আপনার কাছে শয়তান কোনোভাবে সুযোগ পাবে না, এটি মাথায় রাখতে হবে। কিন্তু যখনই আপনি দিক নির্দেশনা কোরআন সুন্নাহর বাইরে চলে যাবেন, শয়তান আপনাকে তার দলে অন্তর্ভুক্ত করে নেবে। এটাই স্বাভাবিক, এটাই যুক্তিযুক্ত। কারণ আল্লাহ রসুলের প্রদর্শিত পথ, দিক নির্দেশনা থেকে আপনি ছিটকে পড়েছেন। তাহলে শয়তান তখনই সন্দেহের সৃষ্টি করতে পারবে যখন আপনি দ্বীনের নির্ধারিত পন্থা অবলম্বন ছাড়া অন্যভাবে চলে যাবেন। আর এরকম যদি হয়, আমরা বললাম রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটি আপনি পড়তে পারেন। এটি স্বীকৃতি মূলত। আরেকটি প্রশ্ন এসেছে, দুর্নীতি সম্পর্কে এত সতর্ক বার্তা থাকার পরেও আমাদের এত বেশি মুসলমানদের দেশে দুর্নীতি বেশি কেন? তাহলে কি দুর্নীতি সম্পর্কিত ইসলামের এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছায়নি? এর দায় কার? এর দায় কার? আচ্ছা, প্রথম অংশে যেটা বলা হচ্ছে যে কোরআনের দিক নির্দেশনা, সুন্নাহর দিক নির্দেশনা, এগুলি কি বাস্তব নিরিখে মানুষের কাছে পৌঁছেছে কি না, এক। 2 নম্বর বিষয়, যে এই দায়িত্ব পৌঁছিলেও ভালোভাবে তারা বুঝতে পেরেছেন কি না, 2 নম্বর বিষয়, যদি পৌঁছে না থাকে তাহলে এর দায়ভার কার? 3 নম্বর বিষয়। প্রথম বিষয় হলো দুর্নীতি সম্পর্কে যতগুলা বিধান, যতগুলা উদ্ধৃতি, সেটা কোরআনের হোক অথবা সুন্নাহর হোক, এই উদ্ধৃতিগুলা মানুষের কাছে পৌঁছলো কিনা। এক্ষেত্রে আমরা বলবো, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের তাবেদার, বিভিন্ন মতদর্শের তাবেদার, বিভিন্ন চিন্তার তাবেদার। যে মতদর্শের, সেই আদর্শকে ফলো করতে গিয়ে কোরআন এবং সুন্নাহর যে মতদর্শ, যে আইডিওলজি, যে দিক নির্দেশনা, সেটিকে মানুষ হারিয়ে ফেলছে। আপনি বলবেন যে কিভাবে? জি, আমি যখন অমুক তরিকার, তখন আমার কাছে অনেক আয়াত, অনেক হাদিস আমার কাছে গুরুত্ব পায়নি। আমার কাছে গুরুত্ব পেয়েছে যেই তরিকাকে আমি মূল্যায়ন করেছি,
যেই ব্যক্তিকে গুরুত্ব দিয়েছি, যে আইডিওলজিকে আমি ফলো করছি, তার দিক নির্দেশনা আমার কাছে কি হয়েছে, গুরুত্ব পেয়েছে। সেই জন্য আজকের খুতবায় আমরা একটু লম্বা করেও অনেক কথা বলার চেষ্টা করেছি, আপনাদের একটু সময় বেশি নিয়েছি, তারপর ক্লিয়ার করার চেষ্টা করেছি। কিন্তু অনেকের কাছে তারপরেও পৌঁছে না, গুরুত্ব পায় না। কেন? কারণ তার কাছে আমার যে চিন্তা, আমার যে আইডিওলজি, আমার যে আদর্শ, সেটা আপনার আদর্শ নাও হতে পারে। সেজন্য পৌঁছলেও, আপনার কাছে বাড়ি দিলেও, আপনার কানে আসলেও সেটাকে আপনি সেভাবে মূল্যায়ন করতে পারেন নাই। বাস্তবে তাই। এখন দায় কার? এখন এই প্রশ্নের উত্তরে যদি বলি, তাহলে দায় কি শুধু আমার, নাকি দায় আপনার মোল্লার? আপনি যে আইডিওলজিতে বিশ্বাসী, তার দায়ভারও আছে। আপনার ইমাম, আপনার আদর্শের প্রতি যিনি প্রতীক, তারও দায়ভার আছে। শুধু অন্যদেরকে চাপিয়ে দিলে হবে না। আপনি যাকে ফলো করছেন, তিনি কি সুন্দরভাবে এই উদ্ধৃতিগুলো আপনার কাছে পৌঁছিয়েছে, নাকি তার মতো করে তার উদ্ধৃতিগুলি, তিনি যেটাকে পছন্দ করেন, সেই উদ্ধৃতিগুলি আপনার কানে বাজিয়েছে? এটা তাহলে বুঝতে হবে। শুধু তাই নির্দিষ্ট একটি কর্তৃপক্ষের উপরে চাপিয়ে দিলে হবে না। সেজন্য আপনারও দায় রয়েছে যে যাদেরকে আপনি ফলো করছেন, তারা কি বাস্তবেই যেগুলি আল আহাম ফাল মুহিম, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলি আপনার কাছে কি পৌঁছেছে? যাকে আইডিওলজি মনে করেছেন, তিনি কি আপনাকে দিতে পেরেছে? ওই জন্য দায় আপনারও, দায় আমারও, যে যাকে আপনি ফলো করছেন, বাস্তবেই কি তিনি ফলো করার যোগ্যতা রাখেন? আমরা সে কথাগুলি বলছি যে আপনি কাদেরকে ফলো করবেন। যারা বিশ্বব্যাপী সালফে সালেহিনের মানহাজকে যারা ফলো করে, দুনিয়া সব কিছু উল্টিয়ে গেলেও তিনি কখনো সামান্যতম জাররা পরিমাণ তার দায়িত্ব, তার কর্তব্য, তার আদর্শ থেকে যিনি পিছপা হবেন না, সালফে সালেহিনের আদর্শ থেকে পিছপা হবেন না, তাদেরকেই ফলো করতে হবে। সুতরাং আপনি যদি ফলো করে থাকেন, তাহলে অবশ্যই এই দায়ভার তখন যারা আপনার কাছে পৌঁছাতে পারেন নাই, তাদেরও আছে। তো সেজন্য প্রথমত আমরা বলি যে 3টি পর্যায়ে উল্লেখ করলাম যে এই দুর্নীতি সম্পর্কে এত কথা বলা হচ্ছে, কিন্তু সবাই কি আসলে বলছে, বা সবাই কি সুন্দরভাবে উপস্থাপন করছে, বা যেগুলি বলার দরকার সেভাবে বলছে? তো দায় কেউ এড়াতে পারবে না। অর্থাৎ যারা ধারক বাহক, তারও দায়ভার রয়েছে, এবং যাদের কাছে পৌঁছানোর কথা, তাদেরও রয়েছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বধরনের মানুষের ক্ষেত্রে আলেম ওলামাদেরকে তিনি গুরুত্ব দিয়েছেন যে তাদের উপরে যে ইসলামের বার্তা, সেটা কি সঠিকভাবে পৌঁছালো কিনা। আল্লাহ তাআলা একটি কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। হে নবী, আপনার কাছে যিকরা তথা কোরআন নাজিল করেছি, এই বিধিবিধান নাজিল করেছি, যাতে করে পুঙ্খানুপুঙ্খভাবে, বিস্তারিতভাবে, সুন্দর করে উপস্থাপন করতে পারেন। এটি হলো নবীর দায়িত্ব। নবীর পরে যারা, তাদের দায়িত্ব, তারপরে যারা, তাদের দায়িত্ব, তারপরে যারা, তাদের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব দাঈ ইলাল্লাহ, আলেম, ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির সবার উপরে বর্তাবে। এবং আপনি আমি যাদেরকে ইসলাম শরিয়াত বলেছে যে জ্ঞানচর্চা করেন, জ্ঞান অন্বেষণ করেন, আপনারা অনেক সময় কালক্ষেপণ করে বিভিন্ন জায়গায় সময় দিয়েছেন, সঠিক যারা আলেম তাদের শরণাপন্ন হন নাই, তাদের কাছে আসেন নাই। এমন এক সময় এসেছেন, সে সময় আপনার ধৈর্য আর কুলাই না, আপনার এই জ্ঞান এই মেমোরিতে ধরে না, তখন আপনি এসেছেন, সেজন্য সেইভাবে উপলব্ধি করতে পারেন না। তো আমরা বলি যে জ্ঞানোন্বেষণের জন্য সঠিক চিন্তা নিয়ে, আমল করার চিন্তা নিয়ে আসেন, তারপরে আপনিও দায় মুক্ত হবেন, আলেম ওলামারাও দায় মুক্ত হবেন।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কেউ দায়ে মুক্তি এড়াতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে কেউ দায়ে মুক্তি এড়াতে পারে না। তবে অবশ্যই আমাদের বাংলাদেশের সমাজে আমরা এলেম কালাম দিন চর্চা থেকে অনেক ক্ষেত্রে দূরে, অনেক ক্ষেত্রে দূরে। আমি মসজিদে আর তাকওয়ার ক্ষেত্রে আমরা বলবো, যারা আশপাশে আছেন, যারা আপনারা মাশাআল্লাহ বিশাল একটা সংখ্যা আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মাঝেও এসেছেন এবং বসেছেন, যাতে করে যারা কথা শুনছেন এ সময়টা না দিতেও পারতেন, কিন্তু এইভাবে প্রত্যেকটা মসজিদে যদি হতো, প্রত্যেকটা এলাকায় পাড়া মহল্লায় যদি হতো যে সময়গুলি দেওয়া, তাহলে দেখা যাবে যে সময়ের মধ্যে এ ধরনের দুর্নীতির যে উদ্ধৃতি এগুলিকে অবহেলা করা হতো না, সবাই সুন্দরভাবে বোঝার চেষ্টা করতেন। আমরা আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে এই গাফলতি সবার রয়েছে। আমি একটি উদ্ধৃতি পেশ করতে চাই। ইমাম আল ফাররা, ইমাম আল ফাররা নামটি মনে রাখেন, ইমাম আল ফাররা। ইমাম ফাররা দুইজন আছেন, একজন কারি, কোরআন তেলাওয়াতের যে বিভিন্ন কেরাত আছে না, উনি এক ইমাম। আরেকজন ইমাম হলো যিনি ফকিহ। তো যিনি ফকিহ উনি বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষের জন্য আমার দয়া লাগে, মায়া লাগে, কষ্ট লাগে, দিল পুড়ায়। ইমাম ফাররা বলছেন, কোন ধরনের মানুষ? এক ধরনের মানুষ হলো যে বুঝ শক্তি আছে, বুঝে, মানে একটা মাসআলা আলোচনা করলে বুঝতে পারে, কিন্তু তার সময় নাই, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, দুনিয়া, সময় নাই, কিন্তু কোনো জিনিস তার কানে পৌঁছালে বুঝতে পারেন, বিচক্ষণতা আছে, কিন্তু সময় নাই। সেই মানুষের জন্য ইমাম ফাররা আফসোস করেছেন, বুঝে বেচারা, কিন্তু সময় নাই, সময় দিতে পারে না। দার্সে বসলে কিছু সময় পিছন থেকে তাড়া দেয়, ব্যস্ততা আছে, চলে যেতে হবে, তাদের জন্য ইমাম ফাররা আফসোস করেছেন। আর এক প্রকার মানুষ, সময় আছে, টাকা পয়সা আছে, বয়সও আছে, কিন্তু মনে থাকে না, কি বলল কিছুক্ষণ পর আর মনে থাকে না। তো দুই ধরনের মানুষের জন্য আফসোস করেছেন। তো আপনারা কোন প্রকার মানুষ? টাকা পয়সা আছে তারপরও সময় দেন না, নাকি টাকা পয়সা নাই কিন্তু সময় দেওয়ার চেষ্টা করেন, বুঝেন না? আপনাকে ঠিক করতে হবে। এবং এখানে যদি কোনো মানে বিচ্যুতি থাকে, সেটাকে আপনাকে দূর করতে হবে, যাতে করে তালেবুল ইলম হিসাবে আপনি মৃত্যুবরণ করতে পারেন। কারণ তালেবুল ইলম হিসাবে যদি মৃত্যুবরণ করতে পারেন, লাভ কি? কেউ বলতে পারেন? তালেবুল ইলম হিসাবে যদি মৃত্যুবরণ করতেন, লাভ কি? আপনি জান্নাতের পথেই আছেন, জান্নাতের পথেই আছেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হলে জান্নাতের পথের মৃত্যু। আল্লাহ রাসূলের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, এবং দেখেন মান সালাকা তরিকান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, আল্লাহ রাসূল কি বললেন? 14 বছরের বালক হতে হবে, 20 বছরের যুবক যুবতী হতে হবে, স্কুল কলেজের মাদ্রাসায় পড়ুয়া হতে হবে, 70 বছরের বৃদ্ধ হওয়া যাবে না, 80 বছরের বৃদ্ধ হওয়া যাবে না। এ কথা কি বলেছে? আল্লাহ রাসূল বলছেন, মান সালাকা তরিকান, যেই ব্যক্তি রাস্তা নিল, বের হলো, জ্ঞান অর্জন করার জন্য বের হলো, মানে তার বয়সের সীমাবদ্ধতা নাই, কোন বয়সের সীমাবদ্ধতা নাই, সে কি বৃদ্ধ, সে কি নর, সে কি নারী, সে কি ছোট, সে কি বড়। 2 নম্বর বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তার অর্জন কতটুক হলো, এটাও ফ্যাক্টর নয়। তার অর্জন, আমি এই দার্সে যারা বসেছেন, প্রশ্নোত্তর পর্বে যারা বসেছেন, ছোট বড় অনেকেই আছেন, আমার এই কথাগুলি কেউ সামান্য ক্যাচ করতে পারেন, ধারণ করতে পারেন, কে বেশি ধারণ করতে পারেন, তাই না? সবাই কি এক ধরনের না? কিন্তু আল্লাহ রাসূলকে এই হাদিসে বললেন যে নির্দিষ্ট পরিমাণ যদি কেউ ধারণ করতে পারে, তাহলে তাদের জান্নাতের পথ সুগম। না, এ কথা বলেন নাই। আবার হাদিসটি দেখেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য বের হলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জান্নাতের পথ আল্লাহ সুগম করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে এখানে ফ্যাক্টর নয় বয়স কি, কোন বয়সের মানুষ আমি, কতটুকু অর্জন হলো এটাও বিষয় নয়, ডাজ নট ম্যাটার, এটাও বিষয় নয়। আপনার অর্জন কম হতে পারে, আপনার অর্জন বেশি হতে পারে, আপনি কোন বয়সের লোক সেটাও না। কত বড় নিয়ামতের কথা যে আপনি জান্নাতের পথেই আছেন। তাহলে কাউকে দায়ভার না দিয়ে, কাউর উপর দায় চাপিয়ে না দিয়ে নিজেকে তালেবুল ইলম হিসাবে প্রতিষ্ঠিত করেন। আপনি জান্নাতের পথ আপনি সুগম হবে, আপনি মনে করবেন আমি জান্নাতের পথেই আছি। সবচেয়ে বড় বিষয়, সহি মানহাজকে অনুসরণ করেছেন, সঠিক আদর্শকে অনুসরণ করেছেন। আপনি কোনো বেদাতীদের পথ অবলম্বন করেন নাই, বেদাতীদের কোনো কবর পূজারীর পথ অবলম্বন করেন নাই। আপনি আত্তাকওয়ার মতো মসজিদের যারা স্কলার, আলোচক, তাদের সংস্পর্শে আসার চেষ্টা করেছেন। আমরা এটা বিশ্বাস করি, সালফে সালেহিনের বিশ্বব্যাপী যারা প্রতিনিধিত্ব করে, এখানে যারা আসে তাদেরকে তারা অনুসরণ করে। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, আপনারা দায়ভার কাউরি উপর না চাপিয়ে নিজেরা তালিবুল ইলম হওয়ার চেষ্টা করেন, নিজেরা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেকে আলোকিত করতে পারবেন, সমাজকে আলোকিত করতে পারবেন। আরেকটি প্রশ্ন, সূরা বাকারার একটি আয়াতকে বলা হয়েছে যে এটি মনসুখ কিনা। সূরা বাকারার ৪৮ নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। একটা আয়াত সম্পর্কে বলা হয়েছে যে এটি কি মনসুখ হয়েছে কিনা। এখানে আরেকটি বিষয়, দুর্নীতি উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে বললে ভালো হয়। দুর্নীতি সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমাদের খুতবায় আলোচনা করেছি। এখানে একটি বিষয় আমি বলতে চাই, যেটি আমি হয়তো বা ইনি প্রশ্ন করেছেন, সেই দিকে একটি লক্ষ্য রেখে একটি কথা বলতে চাই। আমরা কিন্তু অনেক সময় দুর্নীতি বলতে যে শুধুমাত্র টাকা পয়সা অপব্যবহারকে আমরা বুঝি। আমরা খুতবার ক্ষেত্রে আমরা ইঙ্গিত করছিলাম, দুর্নীতি ইসলামের বার্তা বাহনের ক্ষেত্রেও দুর্নীতি হতে পারে। আজকে যেই জায়গাতে মাইক নিয়ে আপনার সামনে কথা বলছি, মসজিদের মতো জায়গায় অসংখ্য খতিব রয়েছে, অসংখ্য বার্তাবাহক রয়েছে, তার মেসেজ থেকে তিনি সরে এসে তিনি মানুষকে মিসগাইড করছেন। কয়েকটি উদাহরণ দিই, উদাহরণ জানতে চেয়েছেন, কয়েকটি উদাহরণ দিই। আল্লাহ তাআলা যখন কোরআনে কারিমে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ বলেন নাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ বলেছেন কি না? আল্লাহ তাআলার সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। যেমন একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলা কি করেন? হাসেন। একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ রাগান্বিত হন না? আপনি যখন ফিতনার সাথে জড়িত হবেন, পাপের সাথে জড়িত হবেন, আল্লাহ রাগান্বিত হন কি না? আল্লাহ তাআলা একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার হাত আছে, আছে কি না? আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান। ইহুদিরা যখন বলল যে আল্লাহ তাআলার দুই হাত সংকুচিত, আল্লাহ জবাবে কি বললেন? যে তারা ধ্বংস হোক, তারা লুইনু, তারা যে কথা বলেছে সেই কারণে তারা মানে অভিশপ্ত। আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত সম্প্রসারিত। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা হাতের কথা বললেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তার বৈশিষ্ট্যের উদাহরণ উপমা দিয়েছেন। আজকে যখন আমরা বলি খুতবার মতো জায়গায়, বিভিন্ন ইসলামী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বলি কি না? এ একটা বিষয়। আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের ক্ষেত্রে সব জায়গায় বিরাজমান আমরা বলি। আল্লাহ তাআলা বলছে আল্লাহ হাত আছে, সেটাকে আমরা না করি। তো এটা উদাহরণের ক্ষেত্রে এরকম যে আপনি এখানে দুর্নীতি করলেন, আপনার দায়িত্ব ছিল আপনি হকটাকে মানুষের কাছে কি করবেন? পৌঁছাই দিবেন। কারণ আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, ঠিক কি না?
আল্লাহ রাসূল বলেন নাই ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা, নবীগণ দিনার এবং দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না, বরং কিসের ওয়ারিস বানান? ইলমের ওয়ারিস বানান। তাহলে আপনি তো ওয়ারিস, নবীগণ উত্তরাধিকার। নবীগণ যেই বার্তা নিয়ে এসেছেন সে বার্তা কি সঠিকভাবে পৌঁছিয়েছেন? না। তাহলে আপনি আপনার আমানতে খিয়ানত করেছেন, আপনি আপনার দায়িত্বে দুর্নীতি করেছেন। সুতরাং একজন আলেম হলেও দুর্নীতি, তার দায়িত্বে তিনি দুর্নীতি করেছেন। আজকে আমাদের সমাজের প্রতিটি পাড়ায় মহল্লায়, আমাদের ওয়াজের মৌসুমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই যে এই সেক্টরে কেউ কথা বলে না, বললেও এটাকে দুর্নীতি ভাবা হয় না। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি কি নয়? আমার ঈমান, আমার আমল, আমার চিন্তা চেতনা আদর্শকে তারা লুফে নিয়ে আমাকে ভ্রান্ত ধারণা দিয়ে আমার পুরা সমাজ, পুরা আদর্শকে আপনার ভরে ফেলেছে। তাহলে বুঝতে হবে যে আমাদের মাঝে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে চিন্তায় চেতনায় আকীদায় মানহাজে দুর্নীতি রয়ে গেছে। তো প্রথমত এই আয়াতের কেউ কেউ বলেছেন যেটাকে মানসুখ, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আয়াতের ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন, যে তার শাফাআত গ্রহণ করা হবে না, তার কোনো কিছু গ্রহণ করা হবে না। তো এখানে প্রথম কথা হলো যে কিয়ামতের দিন প্রত্যেক আত্মাকে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে, এখানে কোনো সন্দেহ নেই। আপনি ভালো কাজ করেন অথবা মন্দ কাজ করেন, নিঃসন্দেহে আপনি প্রতিদান পাবেন। তিনি আলেম হোক, সাধারণ মানুষ হোক, যে যে পর্যায়ে হোক, রাজনৈতিক হোক, সামাজিক মানুষ হোক, সকল ক্ষেত্রের মানুষকে আল্লাহর কাঠগড়ায় কী করতে হবে? জবাবদিহি করতে হবে। এখন একটা বিষয় যে আমার জন্য আপনি জবাবদাহি ওইভাবে হবেন না, কিন্তু আমরা খুতবার মধ্যে বলেছি যে আপনি আযাবের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। কি হতে পারেন? আপনি ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, ধ্বংসে শামিল হতে পারেন দুনিয়ার ক্ষেত্রে। কারণ যখন আপনি কোনো একটা সমাজে বাস করছেন, সে সমাজ বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ, অপব্যবহার, কুকর্ম, কুনীতি ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলার ক্রোধ যখন নেমে আসবে, ওই দুইজনের জন্য কি হবে না? নেমে আসবে না, সকলের জন্য সেই ক্রোধ নেমে আসবে। সেজন্য যেই সমাজে আপনি বাস করবেন সেই সমাজটা যেন আপনার পাক মুক্ত সমাজ হয়, এটা আপনার দায়িত্ব। সুতরাং আপনার এই দায়িত্বটাকে এড়িয়ে আপনি অন্যের উপর চাপিয়ে দিতেও পারেন না, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল যেন কবুল করেন, আমিন। সম্মানিত শায়েখ, আমার স্বামী পরনারীতে আসক্ত, নাউজুবিল্লাহ। তিনি কষ্ট করে, একজন নারী কখনই কথা বলতে পারেন। যারা আপনারা আছেন, কেউ বাবা, কেউ স্বামী, কেউ এখানে সমাজের সন্তান, কেউ ছোট ভাই, কে বড় ভাই, প্রত্যেকের মা, প্রত্যেকের বোন, প্রত্যেকের মা, আত্মীয় স্বজন আছে। এ কথাটা কষ্ট করেই তার দিল থেকে কথাটা বের হয়েছে, আমার স্বামী পরনারীতে আসক্ত। আমি কেন আপনাদের খেতাব করলেন দেখেন, এই কথাটা যদি আমার ক্ষেত্রে বলা হয়, আপনার ক্ষেত্রে বলা হয়, তাহলে কতটুকু লজ্জাস্কর কথা। আপনার ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ এ কথা বলছে, মানে আপনার উপরে নালিশ করা হচ্ছে, আমার স্বামী পরনারীতে আসক্ত। এমন কি আমার বোনের সাথেও, নাউজুবিল্লাহ। আমি তাকে সংশোধনের অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এমত অবস্থায় আমার করণীয় কি? ইসলাম আমার স্বামীর বিষয়ে কি বলে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, এ উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, পরীক্ষা হলো নারীর পরীক্ষা, নারীকে নিয়ে পরীক্ষা, নারীকে নিয়ে পরীক্ষা। খুব স্বল্প সময়ের মধ্যে সমাজের যারা দায়িত্বশীল তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা এই লম্পটের কারণে কিভাবে অপমানিত করছেন, আপনি কি টের পান নাই?
এই স্বল্প কয়েকদিনের মধ্যে কত কি ঘটনা ঘটে গেল টের পান নাই? পেয়েছেন তো? আপনি এটাকে চিন্তা করুন, এটা যদি আমার ক্ষেত্রে হয়, এটা যদি আপনার ক্ষেত্রে হয়, এটা যদি আমার ভাইয়ের ক্ষেত্রে হয়, কি অবস্থা? তো যেই মা, যেই বোন এরকম প্রশ্ন করেছেন, এই সমাজটাকে পাল্টাতে হবে, এই সমাজের চিন্তাটাকে পাল্টাতে হবে, এই সমাজের সংস্কৃতি, এই সমাজের আদর্শ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা মারাত্মক পাপ হালিলাতুল জার। হালিলাতুল জার মানে প্রতিবেশীকে হালাল করে নেওয়া। একজন মানুষ যখন বাইরে থাকে, প্রতিবেশী মানে তার বাড়ির পাশের মানুষ অন্য বাড়িতে যায়, কিভাবে যায়? উনি তো আমার খালা, উনি তো আমার বোন, উনি তো আমার চাচি, উনি তো আমার ফুবু, এভাবেই তো যায়, তাই না? এই সুযোগেই অনেকেই সর্বনাশ করে ফেলে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতি প্রদর্শন করেছেন প্রতিবেশীকে নিয়ে। আল্লাহ রাসূল ভীতি প্রদর্শন করেছেন দেবরকে নিয়ে। কেন করেছেন? এর আগেও আল্লাহ তাআলা কি বলেছেন? কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন সম্প্রদায়কে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চক্ষুকে, দৃষ্টিকে অবনত রাখে। এটা হলো করণীয়। যারা এই ধরনের কুকর্মে, কুনীতিতে আসক্ত, তাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিন, হে নবী আপনি বলে দিন মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে যেন তারা অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে, তারা যেন কোনোভাবে আসক্ত না হয়ে যায়। নারীদেরকেও আল্লাহ সেম ওসিয়ত করেছেন। আল্লাহ বলছেন, কুল লিল মুমিনাত, হে নবী আপনি বলে দিন মুমিন নারীদেরকে, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারা যেন তাদের গুপ্তাঙ্গের হেফাজত করে। আল্লাহ তাআলা নরকে বললেন, পুরুষকে বললেন, আল্লাহ তাআলা নারীকে বলেছেন। তাহলে যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনার মায়ের জন্য এই ব্যবস্থা করবেন। আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনি আপনার মা বোন এই ক্ষেত্রে চেষ্টা করবেন তারা কি তাদের সম্ভ্রম, তাদের সম্মান, মর্যাদা, আবরু হেফাজত করতে পেরেছে, খেয়াল করবেন। তাহলে স্বামী নামক কলঙ্ক, এ ধরনের আসক্ত, তারা আস্তে আস্তে ফ্যামিলি থেকে আপনার মুক্ত হবে। তো সেই জন্য প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক মুমিনাতকে বলেছেন, নারীকে বলেছেন, প্রত্যেকে যে তার অবস্থান থেকে দৃষ্টিকে অবনত রাখে, স্ত্রী হিসাবে সেটাতেই যেন তিনি সন্তুষ্ট থাকেন। কারণ পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী মহিলাকে যদি আপনার স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা লিখে দেন, তারপরেও আরেকজন মহিলাকে আপনার ভালো লাগবে, তারপরেও আরেকজন মহিলাকে, কারণ শয়তানের কুমন্ত্রণা এটাই। পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী মহিলাকে যদি আল্লাহ তাআলা আপনার জন্য আপনার স্ত্রী হিসাবে ব্যবস্থা করে দেন, তারপরেও কিন্তু অন্য নারীকে আপনার জন্য শয়তানের ফেরেবে পড়ে ভালো লাগতে পারে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আপনার সারাইর প্রত্যেকটা অবস্থা যেহেতু অবলোকন করছেন, একথা মাথায় রাখতে হবে যে আমার প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলি বিষয় আল্লাহ তাআলা দেখছেন। আরেকটা বিষয় আপনাদের স্মরণ করাতে চাই, যে ধরনের পুরুষ এ ধরনের আসক্ত পরনারীতে, আল্লাহ রাসূল এক সাহাবী যুবক সাহাবী যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি বিজিনা, হে আল্লাহ রাসূল আপনি আমাকে জেনার অনুমতি দেন। আল্লাহ রাসূল তাকে ধমক দেন নাই। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, আতারদা আলি উম্মিক, তুমি যে অন্য নারীর ব্যভিচার করতে চাচ্ছ, তুমি কি তোমার মায়ের জন্য সেটা চাও যে তোমার মাকে অন্য পুরুষ ব্যবহার করুক? নাউজুবিল্লাহ। আতারদাহুলি উখতিক, তুমি কি সেটা চাও তোমার বোনের জন্য? লিখালাতিক, তোমার
খালার জন্য এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজও যদি সেই উপমা আপনাকে উপস্থাপন করা হয়, ইমাম শাফি একটা উক্তি বলেছিলেন যে আয-যিনা দাইন, বা কোনো একজন মুসলিম মনীষী এই উক্তি করেছিলেন যে জিনা, ব্যভিচারটা ঋণ। কত মারাত্মক কথা! ব্যভিচার ঋণ মানে কি? আপনি যদি কারো কাছ থেকে টাকা ঋণ নেন, আপনি দিবেন না? দিবেন কি না? তো কোনো মানুষ যদি এই ধরনের আসক্ত হয় পরনারীতে, বুঝতে হবে এটা ঋণ। এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। নাউজুবিল্লাহ, আপনার পরিবারের কোনো একজন ব্যক্তিকে দিয়ে, অর্থাৎ এইভাবেই তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে যারা এই ধরনের পরনারীতে আসক্ত, এটা মাথায় নিয়ে আসবেন যে আমারও বোন আছে, আমারও মা আছে, আমারও অমুক আছে। এটাকে হেফাজত করতে হবে। যেটা ঋণ, এই ঋণ অন্যকে দিয়ে হলেও পরিশোধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের মা, আমাদের বোন, আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউ যেন আমরা আমাদের চরিত্রকে হেফাজত করে তাদেরকে যেন হেফাজত করতে পারি। মানে এটা হলো কি? ঋণ। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চরিত্রকে যেন হেফাজত করতে পারেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বলেছেন যে জান্নাতের উপরিভাগ, জান্নাতের মধ্যভাগ তাদের জন্য বলা হয়েছে না, যে যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারে। আল্লাহ রাসূল সর্বশেষ এই উক্তি বলবো। আল্লাহ রাসূল বলছেন মাইয়াদ মানুলি মাবাইনা লিহিয়াইহি, আল্লাহ রাসূল বলছেন অবাইনা ফাখিদাইহি, যে ব্যক্তি দুই চুল্লি এবং দুই রানের মানে মাঝের হেফাজত করার প্রতিশ্রুতি দিবে, মুখমণ্ডলের হেফাজতের প্রতিশ্রুতি দিবে এবং গুপ্তাঙ্গকে হেফাজতের প্রতিশ্রুতি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি যদি হেফাজত করেন আপনার গুপ্তাঙ্গকে, যৌন জীবনকে, আপনার জীবনকে যদি হেফাজত করেন, আপনার অনেক কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার পরিবার হেফাজত করবেন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হেফাজত করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এটা কত বড় পাওয়া! আমি পরিবারকে সেভ করলাম, আমি আমার চরিত্রকে সেভ করলাম, আমি এর উপরন্তু আমি জান্নাতের ভাগীদার হয়ে গেলাম। ওই জন্য বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, যে আপনি অন্যকে ভক্ষণ করছেন, এটা নয়। কত কঠিন বিষয় যে অন্যকে ভক্ষণ করছেন অবৈধভাবে, এটা নয়, শুধু আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন। বিষয়গুলি খুবই কঠিন, বুঝার তৌফিক দান করেন। আপনি যদি না বুঝেন, নিজেকে পশুত্বর পর্যায়ে নিয়ে যান, তাহলে আর কিছুর করার থাকে না, আর কিছু বলার থাকে না। আল্লাহ তাআলা এই বোনকে যেন হেফাজত করেন, এই বোনকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের চরিত্রকে যেন আল্লাহ তাআলা ভালো করে দেন, আমাদের যেন সুবুদ্ধি সুমতি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের মা বোনদের যে কষ্ট, যে চাপা কষ্ট আছে, তাদের স্বামী এভাবে অসৎ চরিত্র হওয়ার কারণে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং প্রত্যেকের স্বামীকে যেন আল্লাহ তাআলা সুন্দর পুরুষ, মহান পুরুষ, সতী পুরুষ এবং কল্যাণকর পুরুষের জন্য আল্লাহ তাআলা রূপ দান করেন, সেই তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।